নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি করলার চিপস। করলাটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে করলাটাকে কাটছি। আজকাল বাচ্চারা কেউ করলা খেতেই চায় না। সেজন্য এটা নতুন একটা আইটেম বানিয়েছি আমি। বাচ্চারা করলা খেতে চায় না, তো বাচ্চাদের জন্য এই জন্য করলার চিপস বানিয়ে দিলে বাচ্চারা খুব ভালো খায় করলার চিপসটা। তো করলাটাকে কেটে নিয়ে আগে ভালো করে, আমার কাছে সব সিম্পল হবে। খাওয়া দাওয়া যত আছে সব সিম্পল রান্না করি আমি। এই যে করলাটা সব কেটে নিয়েছি, করলাটাকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে ওটাকে মেখে নিচ্ছি। 1 মিনিট মেখে নেব ভালো করে। 1 মিনিটের মতো ভালো করে মেখে ওটাকে তারপরে রেখে দেব। ভালো করে মাখছি। এটাকে ভালো করে মেখে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট হয়ে গেছে। এখন এটাকে ভালো করে আবার একটুখানি মেখে নিই। মেখে নিয়ে তারপরে এটাকে ভালো করে ধুতে হবে। ভালো করে এটাকে পরিষ্কার করে 2 বার 3 বার করে ধুয়ে নিব। যারা বিচিটা খেতে ভালো না বাসে তারা বিচিটা বেছে ফেলে দিলেও হবে। 2 বার 3 বার করে ধোয়া হয়ে গেছে আমার। ভালো করে এখন এটাকে চিপতে হবে। ভালো করে জলটা একদম চিপে ফেলে দিতে হবে। ভালো করে ফেলে দিয়ে তারপরে এটাকে আমি দেখছিলাম বিচি আছে নাকি এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করব যতক্ষণ ব্রাউন না হবে। ব্রাউন হয়ে গেছে। ব্রাউন হয়ে গেছে, তো নামিয়ে দিব। যাদের কাছে টিস্যু পেপার আছে টিস্যু পেপার বিছিয়ে নেবে, যার কাছে নেই সেই পেপার কাগজ বিছিয়ে নিলেও হবে। যেটুকু তেল যাচ্ছে সেই তেলটা টিস্যু পেপারে খেয়ে নেবে। এই যে এটা হলাম একদম একদম চিপসের মতো কড়কড়া হয়ে গেছে। দেখছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা এই দেখো একদম কড়কড়া হয়ে গেছে, চিপসের মতো টুকরো হয়ে যাচ্ছে। খুব ভালোবাসে বাচ্চারা খেতে এটা। বানিয়ে সবাই ট্রাই করে দেখতে পারো।